আল্লাহ বলে আমি হলাম রহমান, আমি হলাম দয়ালু। আমি আল্লাহ তাআলা এক ফোঁটা নাপাক পানির দ্বারা আমি আল্লাহ আমার বান্দার আমি এক ফোঁটা নাপাক পানির দ্বারা আমি মানুষ তৈরি করেছি। আল্লাহ বলে এক ফোঁটা নাপাক পানির মাধ্যমে যে ব্যক্তি যিনি নাকি মানুষ তৈরি করতে পারে ওনার নাম কি? আরো চিৎকার করে বলুন। এক ফোঁটা পানি নাপাক পানির মাধ্যমে যে মানুষ তৈরি করতে পারে তার নাম হলো রহমান। পানিটা গেল, রক্ত চাকা হইল। মহিলাদের যে প্রতি মাসে একটা রোগ হয়, মাসিক হয়, এই যে বাচ্চাটা মার পেটের ভিতরে আছে, এই বাচ্চাটার খাবার দেওয়া লাগে না? অবশ্যই খাবার দেওয়া লাগে। আল্লাহর কুদরতি ভাবে মার যে প্রতি মাসে যে মাসিক হইতো, এই মার রক্তটা এই বাচ্চা চুষে চুষে খায়। সুবহানাল্লাহ কইতেন না? এই জন্য মাসিক বন্ধ হয়ে যায়, এটা আল্লাহ পাকের পক্ষ থেকে। এই যে মানুষটা নাপাক পানির মাধ্যমে আল্লাহ তাআলা মানুষটা তৈরি করেছেন, এই মানুষ যে তৈরি করছেন হঠাৎ করে হয়ে গেছে, আল্লাহর কুদরতি ফেরেশতা নিয়োগ করে দিছে। আল্লাহ বলে এই ফেরেশতা তুমি আমার এই বান্দার হাতটা এরকম ভাবে বানাইবা, কানটা ওইরকম ভাবে বানাইবা, পাওটা ওইরকম ভাবে বানাইবা, শরীরটা ওইরকম ভাবে বানাইবা, কিন্তু বান্দা ফেরেশতা চেহারাটা আমি আল্লাহ পাক কুদরতি হাতে বানাবো। বলেন সুবহানাল্লাহ। আরো চিৎকার করুন আল্লাহু আকবার। এই যে কতগুলা মানুষ আমরা এখানে আছি, একজনের চেহারার সাথে আরেকজনের চেহারা মিল আছে? আছে? পাঁচ ভাইয়ের চেহারা কি একই রকম? পাঁচ বোনের চেহারা কি একই রকম? একই রকম? কোটি মানুষ একত্রিত করলে কোন একটা মানুষের সাথে একজনের চেহারা আরেকজন মিল করতে পারবে কি পারবে না? মিল হবে? মিল হবে? আর রহমান আল্লাহ বলে ও আমার ফেরেশতারা আমার বান্দা আমার বান্দার হাতটা ওই রকম ভাবে বানাও, আমার বান্দার পাওটা ওই রকম ভাবে বানাও, আমার বান্দার জিসিমটা ওই রকম ভাবে বানাও। বান্দা আমার ফেরেশতা আমার বান্দার চেহারাটা বানাইও না। আমি আল্লাহ আমার কুদরতির মাধ্যমে আমি আল্লাহ আমার বান্দার চেহারাটা বানাইব। সুবহানাল্লাহ। মক্কায় বসে বসে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এক আল্লাহর দাওয়াত দেয়। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ করে রহমান বলে জিকির করে। সুবহানাল্লাহ কর। আরো চিৎকার করে সুবহানাল্লাহ। রহমান। আবু জাহেলের দল বলে মুহাম্মদ তুমি এতদিন এক আল্লাহর দাওয়াত দিছো, আল্লাহ আল্লাহ বলছো, আল্লাহ আল্লাহ জিকির করছো, হঠাৎ করে তুমি দি রহমানের জিকির করো, রহমানের দাওয়াত দাও, রহমানের জিকির করো। রহমান আবার কে? রহমান কে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রহমান হলো তিনি যিনি তোমাদেরকে এবং আমাকে সৃষ্টি করছে। সুবহানাল্লাহ। রহমানকে আল্লাহর নবী বলেন আসমানটাকে যিনি খুঁটি ব্যতীত লটকায়া রাখছে তার নাম হলো রহমান। একটা ঘর
আমরা যখন বিল্ডিং এর ছাদ দেই, ফিলার দেই না? ফিলার দেই, রড দেই, সিমেন্ট দেই। একটা ছাদ দিতে যাইয়া ফিলার লাগে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এত বড় একটা আসমান তৈয়ার করে রাখছেন, কোন ফুটি আছে? ফুটি আছে? আল্লাহর নবী বলেন যে তার নাম হলো রহমান। তার নাম হলো, আল্লাহ বলেন আর রহমান। আল্লাহ বলে যে আমি হলাম রহমান। রহমানকে, যিনি এই পৃথিবীটা সৃষ্টি করেছেন, জমিনকে বিছাইয়ে দিয়েছেন, তার নাম হলো রহমান। আল্লাহ রহমানের পরিচয় দে। আল্লাহ বলে নবী গো, আপনাকে প্রশ্ন করছে যে রহমানকে, রহমানের পরিচয় আল্লাহ নিজেই দেন। আল্লামাল কুরআন, যিনি সৃষ্টি করেছেন কুরআন, শিখাইয়াছেন কুরআন। আল্লামাল কুরআন। এরপরে আল্লাহ বলে খালাকাল ইনসান, যিনি সৃষ্টি করেছেন মানুষ, যিনি সৃষ্টি করেছেন মানুষ, যিনি সৃষ্টি করেছেন মানুষ। এই মানুষটার কোনো অস্তিত্ব ছিল না। মহান আল্লাহ আদমকে সৃষ্টি করে হাওয়াকে সৃষ্টি করছে। এই বিবাহর শুরু হয়েছে, সন্তান আসা শুরু হয়েছে। তো মানুষ আল্লাহ সৃষ্টি করেছেন এমন একটা ফোঁটা পানি, যেই পানিটা শরীর থেকে বের হলে গোসল ফরজ হয়, এমন একটা নাপাক পানি। এই নাপাক এক ফোঁটা পানির মাধ্যমে আল্লাহ তাআলা মার রেহেমের ভিতরে একটা মানুষ তৈরি। মার রেহেমে যখন বাচ্চা কোনো কিছু হয়ে যায়, বিজ্ঞান বলে, ডাক্তার বলে যে এই জায়গার মধ্যে আমাদের কোনো হাত নাই। এক ফোঁটা পানি যখন মার রেহেমে চলে যায়, তখন দরজা আল্লাহর পক্ষ থেকে ফেরেশতাদের মাধ্যমে দরজা বন্ধ করে দেয়, আর পানি ঢুকতে পারে না, বের হতে পারে না। তার নাম হলো রহমান। তার নাম কে? আর রহমান। আল্লাহ বলে আমি হলাম রহমান, আমি হলাম দয়ালু। আমি আল্লাহ তাআলা এক ফোঁটা নাপাক পানির দ্বারা, আমি আল্লাহ আমার বান্দারা, আমি এক ফোঁটা নাপাক পানির দ্বারা আমি মানুষ তৈরি করেছি। আল্লাহ বলে এক ফোঁটা নাপাক পানির মাধ্যমে যে ব্যক্তি, যিনি নাকি মানুষ তৈরি করতে পারে, ওনার নাম কি? আরো চিৎকার করে বলুন। এক ফোঁটা পানি, নাপাক পানির মাধ্যমে যে মানুষ তৈরি করতে পারে, তার নাম হলো রহমান। পানিটা গেল, রক্ত চাকা হইল। মহিলাদের যে প্রতি মাসে একটা রোগ হয়, মাসিক হয়, এই যে বাচ্চাটা মার পেটের ভিতরে আছে, এই বাচ্চাটার খাবার দেওয়া লাগে না? অবশ্যই খাবার দেওয়া লাগে। আল্লাহর কুদরতি ভাবে মার যে প্রতি মাসে যে মাসিক হইতো,
এই মার রক্তটা এই বাচ্চা চুষে চুষে খায়। সুবহানাল্লাহ কইতেন না? এই জন্য মাসিক বন্ধ হয়ে যা, এটা আল্লাহ পাকের পক্ষ থেকে। এই যে মানুষটা নাপাক পানির মাধ্যমে আল্লাহ তাআলা মানুষটা তৈরি করেছেন, এই মানুষ যে তৈরি করছেন হঠাৎ করে হয়ে গেছে, আল্লাহর কুদরতি ফেরেশতা নিয়োগ করে দিছে। আল্লাহ বলে, এই ফেরেশতা তুমি আমার এই বান্দার হাতটা এরকম ভাবে বানাইবা, কানটা ওইরকম ভাবে বানাইবা, পাওটা ওইরকম ভাবে বানাইবা, শরীরটা ওইরকম ভাবে বানাইবা, কিন্তু বান্দা ফেরেশতা চেহারাটা আমি আল্লাহ পাক কুদরতি হাতে বানাবো। বলেন সুবহানাল্লাহ। আর চিৎকার করুন আল্লাহু আকবার। এই যে কতগুলা মানুষ আমরা এখানে আছি, একজনের চেহারার সাথে আরেকজনের চেহারা মিল আছে? আছে? পাঁচ ভাইয়ের চেহারা কি একই রকম? পাঁচ বোনের চেহারা কি একই রকম? একই রকম? কোটি মানুষ একত্রিত করলে কোনো একটা মানুষের সাথে একজনের চেহারা আরেকজন মিল করতে পারবে কি পারবে না? মিল হবে? মিল হবে? আর রহমান আল্লাহ বলে, ও আমার ফেরেশতারা, আমার বান্দা, আমার বান্দার হাতটা ওই রকম ভাবে বানাও, আমার বান্দার পাওটা ওই রকম ভাবে বানাও, আমার বান্দার জিসিমটা ওই রকম ভাবে বানাও। বান্দা আমার ফেরেশতা, আমার বান্দার চেহারাটা বানাইও না। আমি আল্লাহ আমার কুদরতির মাধ্যমে আমি আল্লাহ আমার বান্দার চেহারাটা বানাইব। সুবহানাল্লাহ। আর জোরে কোন সুবহানাল্লাহ। আলোচনা শর্ট করে লেখা, কারণ প্রধান বক্তা মনে হয় কাছাকাছি এসে পড়ছে। এই বান্দা আল্লাহ বানাইছে, এখন মার গর্ভ থেকে দুনিয়াতে পাঠাইব। মার গর্ভ থেকে যখন দুনিয়াতে পাঠাইব, দুনিয়াতে আইসা বান্দারা কি খাইবে? কি খাবে? ভাত খাইতে পারবো? রুটি খাইতে পারবো? না, খাইতে পারবো না। আল্লাহ মার মধ্যে এমন মজার দুধ তৈরি কইরা দে। আল্লাহ বলে যে আমার এই বান্দারা প্রথম অবস্থা গিয়া কোনো কিচ্ছু খাইতে পারবে না। বাচ্চা যখন প্রসব হয়, মার বুকে দুধে ভরপুর হয়ে যায়। সুবহানাল্লাহ। আরো জোরে। বাচ্চাকে এখন খাইতে পারবো? টাই না। বাচ্চা বুঝে যে টান দিলে দুধ আসবে, দুধ আসবে, বাচ্চা বুঝে না? বাচ্চা বুঝে না। আল্লাহর কুদরতের মাধ্যমে বাচ্চা যখন মার স্তনের মধ্যে বাচ্চার মুখ লাগাই, অটোমেটিক আল্লাহর পক্ষ থেকে বাচ্চার মুখে দুধ যাইতে থাকে। সুবহানাল্লাহ। কোন আরো জোরে। আল্লাহ বলে, আমার বান্দা যখন আমি দুনিয়াতে পাঠাইলাম, আমার বান্দা গিয়া দুনিয়াতে কি খাইবে? আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার এই বান্দাটা দুনিয়াতে যাওয়ার আগে তার মার বুকের মধ্যে আমি আল্লাহ দুধ দিয়া দিলাম। এই আস্তে 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 বড় হওয়া শুরু হয়েছে। বড় হওয়া শুরু হয়েছে। বড় করে কে? আল্লাহ। বড় করে কে? আল্লাহ। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। খালাকাল ইনসান, আল্লাহ এই মানুষটারে বানাইছে। আল্লাহ দুনিয়াতে তার রিজিক দিয়া পাঠাইছে। ঠিক না বেটি? কি দিয়া পাঠাইছে? আল্লাহ দুনিয়াতে রিজিক দিয়া, দুনিয়াতে বান্দাকে পাঠা, মানুষ পাঠা।
রিজিক ছাড়া মহান আল্লাহ মানুষ পাঠায়, রিজিক দিয়া পাঠায়। কি দিয়া পাঠায়? রিজিক দিয়ে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠায়। এই রিজিকের জন্য, এই রিজিকের জন্য আমরা কত সাইড যে যাই, ঠিক না বেটি? এই রিজিকের জন্য আমরা হালালটারে হালাল মানি না, হারামটারে হারাম মানি না, জায়েজ রে জায়েজ মানি না, না জায়েজকে না জায়েজও মানি না। কিসের জন্য? এই রিজিকের জন্য। রিজিক আল্লাহ ওয়ালা বান্দা রিজিকের জন্য হালালকে হালাল মানুষ না, হারামকে হারাম মানুষ না। ইয়া আল্লাহ, আমি আল্লাহ তাআলা যখন তোর মার গর্ভে ছিলে ওই সময় আমি আল্লাহ তোর রিজিকের ব্যবস্থা করে রাখছি। কি এর ব্যবস্থা করে রাখছে? রিজিকের ব্যবস্থা করে রাখছে। এখন যদি আমি নিজে নিজে দৌড়াই, রিজিক আসবো। আল্লাহর পক্ষ থেকে রিজিক পাঠাইতে হবে, ঠিক না বেটি? কাকের কোনো চাকরি আছে? কাকের চাকরি আছে? হিংস্র প্রাণীর কোনো চাকরি আছে? কাক পাখি রাত্রেবেলা ঘুমা, সকালবেলা বের হয়ে যায়, সকালবেলা বের হয়ে যায়, রিজিকের অভাব নাই, পেট ভরে বাচ্চার জন্য সহ আনে খাবার, ঠিক না বেটি? পাখির কোনো চাকরি আছে? কোনো ক্ষেত আছে? কোনো কিছু আছে? না, আল্লাহ প্রত্যেকটা প্রাণীর রিজিকের ব্যবস্থা করে রাখছে। এখন যদি আমি রিজিকের জন্য, আমি খাবারের জন্য, আমার বউ বাচ্চার খাবারের জন্য আমি যদি হারাম পথে দৌড়াই, আমার আলোচনা মজা লাগবে না। আজকে মজা লাগবে না। মুকাররম বারী সাহেব আসলে দেখবেন কি কঠিন 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 কথা বলে। আগের যুগে এক সময় ছিল সোনা বন্ধুর গান গাইলেও খুব মজা লাগছে, কণ্ঠটা ভালো হইলে। এই কণ্ঠর পাগল হয়েছে, ঠিক না বেটি? এখন আর আগের যুগের সোনার বন্ধুর গান নাই। এখন বর্তমান যে যুবকরা এমন ট্যালেন্ট হয়েছে, বর্তমান যুবকরা চায় যে হক কথা বলুক, ঠিক না বেটি? আওয়াজ করে বলতে হবে, ঠিক না বেটি? বর্তমান যুবকরা চায় হক কথা বলার জন্য, ঠিক না বেটি? হক কথা শুনতে চায়, কিন্তু আর ওই ধরনের কণ্ঠর পাগল না। যুবকরা বলে যে সঠিক কথা বলুক, সত্য কথা বলুক, কোরআনের কথা বলুক, নবীর কথা বলুক, আমরা মানব, ঠিক না বেঠে? দেখছি যত বক্তা হক কথা বলে, কোরআনের কথা বলে, নবীর কথা বলে, আল্লাহর পক্ষ থেকে তাদের আসন উড়াইয়ে দেবে, ঠিক না বেটি? এই জন্য যুবকরা এখন শুনতে চায়। আগে ঠাইনা ঠাইনা ওয়াজ করতাম সুর দিয়া, এখন সুর ছেড়ে দিছি। এখন হক কথাটা বলতে হবে, মানুষ শিখতে হবে, জানতে হবে। এখন যুগটা হলো ডিজিটাল যুগ, ঠিক না বেটি? নেটের যুগ। একটা কথা ভুল হইলে নেটে ফায়া ফোন মারে দে, হুজুর আপনি এই কথাটা লং বলছেন। আল্লাহ বলে রিজিক দিয়ে পাঠাইছি, আমি হলাম রহমান, আমি হলাম দয়ালু, আমি তোদের প্রতি দয়া করি, মায়া করি, ঠিক না বেটি? কত সুন্দর মানুষ আল্লাহ বানাইয়া, জোরে জোরে, কত সুন্দর মানুষ আল্লাহ বানাইয়া, কেমনে দিবা জাহান্নামে ফালাই। আল্লাহ বলে বান্দা, বান্দা তোদেরকে জাহান্নামে ফালানোর জন্য আমি এত সুন্দর করে আমি মানুষ বানাইছি না, ঠিক না বেটি? আল্লাহ বলে তোদের রিজিক আমি আল্লাহ দুনিয়াতে ফাটাইয়া তোরে দুনিয়াতে পাঠাইছি। রিজিক পাঠাইছি আগে, আমি আল্লাহ তোরে পাঠাইছি পরে, ঠিক না বেটি?
এখন যদি খন হ্যাঁ রিজিকের জন্য, বউ বাচ্চার জন্য, বউ বাচ্চা সুখে থাকবো, আমিও সুখে থাকুম, পাঞ্জাবি শার্ট এবং বিভিন্ন জিনিস ইস্তারে দেওয়া একবারে হ্যামসাম করে চলাফেরা করবো, হ্যাঁ ইমুকে খুব বড় লোক, ইমুকে খুব এই সেই, মানে খুব হ্যামসাবারা কোন হ্যাঁ, হ্যাঁ হ্যামসাবারা কোন হ্যাঁ, এইটার মধ্যে তো মাল তো সঠিক নাই, মাল সঠিক নাই, ঠিক না বেটি? এই মাল যদি সঠিক হইতো একবার উটু চালায় 500 টাকা, আরেকবার গুইরা গুইরা 5,000 টাকা। এই অটো চালানোর রক্তের পয়সা, রিস্কাওয়ালার রক্তের যে পয়সা, 1 নম্বরে হালাল, এটার মধ্যে কোনো ভেজাল নাই, ঠিক না বেঠি? আর গুইরা গুইরা খাইবা, মুস্তাও দিয়ে খাইবা, এটা হলো বেহালাল, হারাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হারামের যখন খাইবা তোমার রক্ত হারাম হয়ে যাবে। তুমি যখন হারাম খাইবা, হারাম যখন তোমার বউরে খাওয়াইবা, তোমার বউয়ের রক্ত হারাম করে দিলা। তুমি যখন হারাম তোমার ছেলেকে খাওয়াইবা, তোমার ছেলের রক্ত হারাম করে দিলা। তুমি যখন তোমার মেয়েকে খাওয়াইবা, এই তোমার মেয়ের রক্ত তুমি হারাম করে দিলা। এই হারাম রুজি কইরা যত সম্পত্তি করলা, সমস্ত সম্পত্তি হারাম পন্থা হয়ে গেল। আল্লাহু আকবার। বাড়ি একটা করতে, বাড়ি একটা করছে ঠিক, তাহলে পাত্রের মধ্যে জমির অভাব নাই। সুরিয়ার বাটপারি কইরা, সুরিয়ার বাটপারি কইরা জমায় কোনো লাভ আছে? আয় হায়, 1 লাখ টাকা নিলে কমপক্ষে 5,000 টাকা প্রতি মাসে দিতিব। কয় হাজার টাকা দিতিব? হ্যাঁ, কয় হাজার দিতিব? 10 লাখ হইলে কয় হাজার? 10 লাখ হইলে কয় হাজার? 50,000। হ্যাঁ, বিদেশকে কি করবো? বিদেশকে মনে দিত কেন? 10 লাখ টাকা লাগাই সেরা 50,000 টাকা বিদেশকে মুনি দিয়ে লাভ আছে? মুনি দিয়ে লাভ আছে? না, এটা হলো হারাম। কি? আল্লাহ, তুমি যখন সুদের মধ্যে টাকা লাগাইবা, সুদ যে খায় আল্লাহ 1 জায়গাত নয়, 2 জায়গাত নয়, মহান আল্লাহ রব্বুল আলামিন 1 বার নয়, 2 বার নয়, আল্লাহ 1 বার নয়, 2 বার নয়, 70 বার আল্লাহ নিষেধ করেছে সুদ খাইস না। আল্লাহ বলেন, আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হারামার রিবা। আমি আল্লাহ ব্যবসাকে হালাল করলাম, সুদকে আমি আল্লাহ হারাম করলাম। ও বান্দারা, তোমরা ব্যবসা করো, ব্যবসা আল্লাহ তাআলা হালাল করেছেন, আল্লাহ সুদকে হারাম করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া বান্দা, সুদের সাথে সম্পর্ক রাখো না, সুদের সাথে সম্পর্ক রাখো না। হ্যাঁ বান্দা, সুদের নিম্নে, সুদে যে সুদ খায়, সুদের সবচাইতে ছোট গুনাহটা কোনটা? কমুনি। কমুনি, কমুনি, কমুনি। এমদার আর হুজুর কইেন না, বেজাল আছে নাকি? বেজাল আছে। সুদের 70টা গুনাহ, এর চাইতে সব চাইতে ছোট্ট গুনাহটা হলো আপন মার সাথে সন্তান জিনা করা। এখন যদি সমাজে কোন ছেলে যদি তার আপন মার সাথে জিনা করে, এরা দইরা সমাজের ফোলা মানে কিটা করব? করে গাছের মধ্যে লটকা। কইবনি, 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 গাছের মধ্যে লটকা, সুদ খা, ইদার বেলা কোনো আওয়াজ নাই। এই যুবক, যারা সুদের সাথে সম্পর্ক, যারা সুদের সাথে সম্পর্ক, তারা স্বয়ং আল্লাহর সাথে যুদ্ধ করে। কার সাথে যুদ্ধ করে? সুদের সাথে সম্পর্ক যারা,
আল্লাহ বলে সে আমার সাথে যুদ্ধ করে, আমার সাথে যুদ্ধ কইরাও আমার সাথে যুদ্ধ করে আবার মসজিদে যায় নামাজ পড়ে, আমার সাথে যুদ্ধ করে আবার কাবা করে যায় হজ করে, আমার সাথে যুদ্ধ করে আমার নবীর রওজা শরীফে যায় সালাম জানায়, আমার সাথে যুদ্ধ করে তারা যাকাত দেয়, সবকিছু তারা ইসলামের করে, কিন্তু আমার সাথে যুদ্ধ করে তারা হলো যে যুদ্ধ করে তারা হলো দুশমন, তারা হলো দুশমন। আমার সাথে যুদ্ধ করে যদি সেজদা দেয় আল্লাহ বলে আমি তোর সেজদা কবুল করি না। যুদ্ধ করে যদি আমার কাবা ঘরে গিয়া আমার কাবা ঘর তওয়াফ করস আমি আল্লাহ কবুল করি না। ঠিক না বেটি? খারাপ লাগে রে, খারাপ লাগে। খারাপ লাগলে কি তৈব? খারাপ লাগলে আর কি তৈব? আহাল্লাহু বাইয়া ওয়া হারামার রিবা আর রহমান। আল্লাহ বলে আমার নাম হলো রহমান। যিনি আমার খাবারের ব্যবস্থা করে উনার নাম কি? যিনি আমার রিজিকের ব্যবস্থা করে উনার নাম কি? আল্লামাহুল বায়ান। আল্লাহ তাআলা মানুষটারে সৃষ্টি কইরা কথা বলার শক্তি দান করছে। কি দান করছে? আল্লাহ বলেন আল্লামাহুল বায়ান। আল্লাহু আকবার, জোরে কর। আপনার মতো মানুষ আমার মতো মানুষ সব আছে, জিহ্বা আছে, দাঁত আছে, সব আছে, কিন্তু কথা বলতে পারে না। ঠিক না বেটি? আপনার যেরকম জিহ্বা দাঁত আছে, আমার আছে দাঁত আছে, জিহ্বা আছে, মুখ আছে, সব আছে, কিন্তু কথা প্রকাশ করতে এরকম আসেনি। আসেনি আসেনি আসেনি। আমাকে কথা বলার শক্তি দিয়েছে কে? আরো জোরে, আমাকে কথা বলার শক্তি দিয়েছে কে? আপনাদেরকে কথা বলার শক্তি দিয়েছে কে? আল্লাহ যদি ইচ্ছা করতো যে কথা বলার জন্য দিব না, হেরা বুবা বানায় রাখবো, ব্যাগ বানায় রাখবো, আল্লাহ ইচ্ছা করলে পারতো নি? আল্লাহ বলে হরে বান্দা, ও বান্দা আমি তোরে, আল্লাহ বলে আল্লামাহুল বায়ান। আল্লাহ বলে বান্দা আমি আল্লাহ তোরে কথা বলার শক্তি দান করলাম। আমি আল্লাহ তাআলা তোরে কথা বলার শক্তি দান করলাম এই কারণে, ওরে বান্দা যে ব্যক্তি আমাকে কথা বলার শক্তি দান করছে তিনির নাম হলো আর রহমান। আমাকে যিনি, আপনাদের কি জিনিস কথা বলার শক্তি দান করছে ওনার নাম কে? ওনার নাম কি? ওনার নাম হলো আল্লাহ বলে বান্দা আমি ইচ্ছা করলে তোকে বুবা বানায় রাখতাম, আমি ইচ্ছা করলে তোর কথাগুলো প্রকাশ করতে পারতে না, আমি আল্লাহ ইচ্ছা করলে তোরে বুবা বানায় রাখতাম। এই জন্য আমি আল্লাহ তোরে বুবা বানাই না, যেন তুই সমাজের মধ্যে হক কথা বলতে পারো। ওরে বান্দা হক কথা যেন প্রকাশ করতে পারস, হক কথা বলতে পারস। এই জন্য আমি আল্লাহ তোরে কথা বলার শক্তি দান করলাম। হক কথা বলছি না, এর নাম কি? নাম কি? টুস করে দেন মেরে লাইছে উসমান হাদি। আল্লাহু আকবার। উসমান হাদি হক কথা বলতো, প্রকাশ্যে কথা বলতো, কিন্তু ভাবছে যে হেরে যদি বাঁচাই রাখি তাহলে আমার সিংহাসন দখল করে নেব, হেরে টুস করে দিই না বেটি। এর টুস করে মেরে লাইছে। উসমান হাদি কি কমে গেছে গা? উসমান হাদি কমে গেছে গা? আমরা চাই এই বাংলাদেশের মধ্যে সর্বপ্রথম বিচার হোক
যেই উসমান হাদিকে হত্যা করেছে। ঠিক না বেঠিক? আমরা বিচার চাই বর্তমান সরকারের কাছে। যতক্ষণ পর্যন্ত উসমান হাদির বিচার না হবে ততক্ষণ পর্যন্ত যেন নির্বাচন না হয়। উসমান হাদির মতো হক কথা বলতে হবে। আল্লামাহুল বায়ান, হক কথা বলে একদিন, 2 দিন, 3 দিন আপনাকে গাইল লাইবে, বলবো ছেলেরা বালানা, হুজুরটা বালানা। 1 দিন 2 দিন 3 দিন আপনাকে গাইল লাইব। হঠাৎ করে চতুর্থ দিনের মাথাটা যখন বালিশের উপরে দিয়া যখন চিন্তা করবো, হায় রে যুবকরা কি বলছে, হুজুর কি বলছে, হুজুর তো সত্যটাই বলছে। আল্লাহর পক্ষ থেকে একদিন তার মাথার ভিতরে সহি বুঝটা ঢুকাইয়া দিবে। যেমন বর্তমান ছেলেরা এখন সব বুঝে। ঠিক না বেটি? আরো জোরে। আল্লামাহুল বায়ান, আল্লাহ মানুষদেরকে বয়ান শিক্ষা দিছে, ওয়াজ শিক্ষা দিছে। ওয়াজ কে করছে? আল্লাহ ওয়াজ করছে, আর মানুষদেরকে ওয়াজ শিক্ষা দিছে এবং কথা বলার শক্তি দান করছে, কথা বুঝারও শক্তি দান করছে। সুবহানাল্লাহ। আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান, চন্দ্র এবং সূর্যর হিসাব আছে। ঠিক না বেটি? আল্লাহ চন্দ্র সৃষ্টি করেছেন না? সূর্য সৃষ্টি করেছেন নি? চন্দ্র সৃষ্টি করেছেন, সূর্য সৃষ্টি করেছেন। এটা কার উপকারের জন্য? সূর্য যদি সূর্য উদিত না হয় আর আল্লাহ ঠান্ডা বাড়াইয়া দে, উত্তরা বাতাস দিয়ে দে, গরো গিয়া জান বাঁচাতে পারবো? আল্লাহ বলে চন্দ্র এবং সূর্য হিসাবের জন্য আমি দিছি। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। এই চন্দ্র এবং সূর্য দিয়ে আমরা হিসাব করি। চন্দ্র মাস রবিউল আউয়াল, রবিউল সানি, জমাদুল উল্লাহ, জমাদুল সালি এবং রমজান মাসের হজের বিভিন্ন জাকাতের আমরা এই হিসাব করে কি দিয়া? চন্দ্র মাসের হিসাব দিয়া। ঠিক না বেটি? আল্লাহ বলে এই চন্দ্র এবং সূর্যরা আমি এইরকম ভাবে চালাই, 1 সেকেন্ডও দ্রুত জানা, তাড়াতাড়ি জানা, আবার 1 সেকেন্ডও দাঁড়াইয়া থাকে না। ঠিক না বেটি? গতিতে চলে, গতিতে গতিতে। ঠিক না বেটি? আল্লাহ এই চন্দ্র সূর্য আল্লাহর হুকুম মানে, আল্লাহর কথা মানে, কিন্তু আমরা মানুষ হইয়া, আল্লাহর সৃষ্টি শ্রেষ্ঠ হইয়া কিন্তু আমরা আমাদের রহমানের কথা মানতে রাজি না। রহমানের কথা মানি না। চন্দ্র মানে, সূর্য মানে, সব মানে, কিন্তু আমরা মানুষ মানি না। আল্লাহ বলে বান্দা, আমার নবী রাহমাতাল লিল আলামিন কে যখন মেরাজ করাইছে, চন্দ্ররে বলছে চন্দ্র অফ, 1 সেকেন্ড পিছেও যাইতে পারবে না, 1 সেকেন্ড সামনেও আগাইতে পারবে না। সূর্যকে বলছে সূর্যরে যেখানে আসো সেখানেই থাক, 1 সেকেন্ড সামনেও যাইতে পারবে না, 1 সেকেন্ড পিছনেও যাইতে পারবে না, স্টপ, তালা। আল্লাহর নবীকে মেরাজ করাইছিনি বাইতুল কাবা ঘরে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে বুক সিনাচাক করছে, বুকটা পারছেনি, অটোমেটিক জোড়া হয়ে গেছে। মহারে নবুয়ত গারে ফিট করছে। মক্কা থেকে সফর করে বাইতুল আকসাই নবীকে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সফর করায় নিছিনি। এর ভিতরে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনেক অলৌকিক জিনিস দেখাইছে। বলেন সুবহানাল্লাহ। যাইতে জান্নাত। আল্লাহ কয় জিবরাইল, আমার নবী শেষ ঠিকানাটা জেনে হবে এই ঘরটা দেখাইয়া দাও। সুবহানাল্লাহ কন, আরো জোরে কন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল ফেরেশতা লয়ে গেছে।
নবীর শেষ ঠিকানাটা কোথায় হবে, কোন ঘরটা হবে? অর্থাৎ জান্নাত। সুবহানাল্লাহ কোন? জান্নাতের দরজাটা খুলে দিছে। জিব্রাইল ফেরেশতা গো আল্লাহর নবী, আপনার জন্য আল্লাহ এই ঘরটা রিজার্ভ রাখছে। সুবহানাল্লাহ কোন? আর জোরে কোন? আল্লাহ জিব্রাইল, আমি আর দুনিয়াতে যাইব না, আমি আর দুনিয়াতে যাইব না। জিব্রাইল কোন না 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 না, এখন আপনার এই ঘরে প্রবেশ করা যাওয়ার সময় হয় না। আলহামদুলিল্লাহ, সম্মানিত ইসলাম প্রিয় তাওহীদি জনতা, অত্যন্ত খুশির সাথে আপনাদেরকে জানাচ্ছি হোসেনপাড়া সুন্নি মহাসম্মেলনের প্রধান মেহমান, প্রত্যেকটা যুবকের হৃদয়ের স্পন্দন, আজকের সুন্নি মহাসম্মেলনের প্রধান বক্তা হযরত মাওলানা সৈয়দ মোহাম্মদ মুকাররম বারী আমাদের আজকের সুন্নি মহাসম্মেলনে উপস্থিত থাকার জন্য বিশারা বাড়ি অতিক্রম করেছে। যে সকল সুন্নি ভাইরা এখনো আমাদের প্যান্ডেলে উপস্থিত হন নাই, সকলে অতি দ্রুত প্যান্ডেলে চলে আসুন। ইনশাআল্লাহ অল্প কিছুক্ষণের মধ্যেই আজকের সুন্নি মহাসম্মেলনের মাননীয় প্রধান বক্তা আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন থেকে সারমর্ম তাফসীর পেশ করবেন। সকলকে বিনীতভাবে অনুরোধ করছি, আপনারা সকলে এদিক সেদিক ঘোরাফেরা না করে, দোকানপাটে সময় নষ্ট না করে প্যান্ডেলে চলে আসেন। আর আমাদের ছেলেদেরকে বলছি, হোসেনপাড়া যুব সমাজের সকল যুবকরা অতি দ্রুত হুজুরকে রিসিভ করে আমাদের মঞ্চে নিয়ে আসার জন্য অনুরোধ করছি। তার পাশাপাশি বাকি যারা আছেন সকল স্বেচ্ছাসেবকরা অতি দ্রুত প্যান্ডেলে চলে আসেন। والنجم والشجر يسجدان। আল্লাহ রাব্বুল আলামিন যে লতা পাতা গাছ তরুলতা সৃষ্টি করছে, এইগুলাও আল্লাহরে সেজদা করে, আল্লাহরে মানে, গাছগুলো আল্লাহরে মানে, ঠিক না বেটি? গাছগুলা লতা পাতাও আল্লাহকে সেজদা করে। والسماء رفعها ووضع الميزان। আল্লাহ রাব্বুল আলামিন আকাশকে সৃষ্টি করেছেন উপরে। কোথায় কোথায় সৃষ্টি করেছেন? উপরে। এবং দাড়ি পাল্লা ফিট করছেন। কি পাল্লা ফিট করছেন? দাড়ি পাল্লা ফিট করছেন মাফার জন্য। কিসের জন্য? মাফার জন্য দাড়ি পাল্লা ফিট। হ্যাঁ, দাড়ি পাল্লা ফিট করছে ওজন দেওয়ার জন্য, মাপার জন্য। ফিতা দিয়া মাফা, পাল্লা ফিট করছে ওজন দিয়া মাফা। এখন জায়গা গেছেন মাপতেন, কিতা গেছেন জায়গা, জায়গা একবার জায়গা লয়ে গেছে, লাইন লয়ে গেছে গায়ে হাত ভিতরে। হ্যাঁ, নিরহ বেড়া সর্দার সাহেবের কাছে, সর্দার সাহেব আমার বেড়া তো পারি না, আমার ক্ষেত্রে আমার ক্ষেত্রে তো হাত লাইলটা ঢুকাই লাইছে, আমার ক্ষেত্রে মাপা দিন না। সর্দার সাহেবরা গেছে। আর যে সর্দার ওনারাও সহিবুজ, আল্লাহর ভয় ওনাদের অন্তর আছে। গিয়া আমিন লইয়া গিয়া ফিতাটা মাপ দিছে, মাপ দিয়া গিয়ে দেহে বেড়ার ক্ষেত দে রাত লাইল ঢুকাই লাইছে, কোয়ার ঢুকাই লাইছে কোয়ার। সর্দার রাজিনী, আল্লাহর ভয় আছে, ওনারা কয় লাইল্লা এখানে আন, লাইল্লা কয় না তো এখানে আন, শুধু মাল খাইলা তো মাল খায় যদি যা এবার দে রাত কয়, আর তোর কাছে আরো আদাত পাইব, আরো আদাত পাইব। এবার কয় হাই রে, অন্য কোনো কাম হয়েছে না, আমার আরো দন লাগছে, নান তাবি দিয়ে আসিন বালা। والسماء رفعها ووضع الميزان। প্রধান বক্তা এসে বলছে আর ওই দিক দিয়ে যাবো না, এখন শেষ মেশে একটা ওয়াজ করে লাই, এই ওয়াজটা বর্তমান যুগে দরকার, ঠিক আছে নাকি? আমাদের বাইতুল মুকাররম আমাদের সবচাইতে বড় মসজিদ বাংলাদেশের মধ্যে, ঠিক না বেঠিক? এই বাইতুল মুকাররমের মসজিদ তিনবারের প্রধানমন্ত্রী
দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জানাজা পড়াইছে না বেটি? আপনারা জানেননি বাইতুল মুকাররমের খতিব সাহেব এত বড় একজন আলেম, বাংলাদেশের মধ্যে এরকম আলেম আছে কি সন্দেহ আছে? এত বুজুর্গ মানুষ, এত আল্লাহওয়ালা মানুষ বাংলাদেশের মধ্যে দ্বিতীয় একজন আছে কিনা সন্দেহ আছে। কোনো লোভ নাই, কোনো কিচ্ছু নাই, সরল সোজা মানুষ। আমরা যদি বাইতুল মুকাররমের খতিব হইতাম, বাবা রে 10 জন থাকলো ভাড়া তো এটা ঠেলা হইতো, মানুষ আঁকাইতে পারলো না। আমি বাইতুল মুকাররমের খতিব, উনার কাছে এক ভিক্ষুক গিয়ে মুসাফা করে, আর আমি যদি বাইতুল মুকাররমের খতিব হইতাম, ভিক্ষুক আমার কাছে বেটি। আল্লাহ এরকমই মিলাইছে যে যতটুকু উপযুক্ত আল্লাহ উনাকে সেই জায়গাতে পৌঁছে, ঠিক না বেটি? বুখারী শরীফ পড়া, কি পড়া? বুখারী শরীফ পড়া, ছাত্রদেরকে হাজার হাজার ছাত্রদেরকে বুখারী পড়া। হঠাৎ করে এক বক্তা কইতে জানাইছে হইল ইহুদি নাসারার দালাল। আপনারা জানেননি বক্তাটা রে? ইহুদি নাসারার দালাল। হ্যাঁ, এক সূরা ফাতিহা যদি না জানাজার নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়ছে না, নামাজ হইছে না, ফট করে ফেসবুকের মধ্যে ছেড়ে দিছে। আরে তোর যদি এরকম হইতো, তুই যাইতে কিতাব লইয়া বলে হুজুর আপনি জানে এটা পড়ছেন, এটা তো এরকম নাই, সূরা ফাতিহা না পড়লে জানাজা হইতো না, এই হইলো দলিল, এটা হন সমাধা, কি করবেন করেন। এই ইহুদি নাসারার দালাল সে হঠাৎ করে একটা ফুস মেরে দিল যে জানাজা হইছে না। দেশের মধ্যে একটা কুবাকুবি লাগাইছিনি, দেশের মধ্যে একটা ফেতনা লাগাইছিনি। এই দলটা হলো ফেতনাবাজ। আমি বর্তমান সরকারকে বলবো যে এই ফেতনাবাজ লোকটাকে যেন অতি তাড়াতাড়ি গ্রেফতার করে সমাজের মধ্যে তাকে যেন বিচারের আয়ত্তে আনে, ঠিক না বে ঠিক? শুধু বিচার নয়, আমার আবদার হোসেন পাড়ার থেকে আবদার, এখানে নেট আছে, এই আবদার তাকে শুধু সমাজের মধ্যে ওই রকম বিচার নয়, তাকে বলতে হবে যে তুই প্রমাণ দে, প্রমাণ যদি না দিতে পারস তুই সমাজের মধ্যে তোকে তোর গলায় জুতা লাগাইয়া তোর বিচার করা হবে, তোর জুতার মালা দেওয়া হবে। এই দলটা হলো এরকম ফেতনাবাজ। আলেম নামাজ হইছে না, এই দেশটার মধ্যে একটা কুবাকুবি একটা রাস্তা তৈরি করে এই দলটা হলো ফেতনা লাগানোর একটা দল, ঝগড়া লাগানোর একটা দল, কুবাকুবি লাগানোর একটা দল। আল্লাহ ফেতনাকে পছন্দ করে, ফেতনাকে পছন্দ করে, আল্লাহ ফেতনাকে পছন্দ করে নাই, আল্লাহ কুবাকুবিকে পছন্দ করে নাই, আল্লাহ হিংসাকে পছন্দ করে